আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টার ডেল্টা স্টার্টার তৈরি করা হয়। আমি জানি আপনারা ইতিপূর্বে অনেক স্টার ডেল্টা ওয়্যারিং কীভাবে তৈরি করা হয় সেই ভিডিও দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখলে স্টার ডেল্টা ওয়্যারিং সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিওতে স্টার ডেল্টা ওয়্যারিং কীভাবে করা হয় তা সহজভাবে বুঝিয়ে দেব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্টার ডেল্টা স্টার্টার তৈরি করার জন্য আমাদের লাগবে 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর। প্রথম কন্ডাক্টর হচ্ছে মেইন কন্ডাক্টর, দ্বিতীয়টি স্টার কন্ডাক্টর, তৃতীয়টি হচ্ছে ডেল্টা কন্ডাক্টর। কন্ডাক্টরগুলোকে স্টার্ট এবং স্টপ করার জন্য এই পুশ বাটনগুলো ব্যবহার করা হয়। এই পুশ বাটনটি হচ্ছে স্টার্ট করার জন্য আর এই পুশ বাটনটি স্টপ করার জন্য। স্টার্ট পুশ বাটনের এনও কন্টাক্ট এবং স্টপ পুশ বাটনের এনসি কন্টাক্ট। আর স্টার ডেল্টা করে যে মোটরটি আমরা চালাবো সেই মোটরটিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এই ওভারলোড রিলেটি ব্যবহার করব। আমরা যখন মোটরটি রান করার জন্য এই স্টার্ট পুশ বাটনটি চাপ দিব তখন আমাদের এই মেইন কন্ডাক্টর এবং স্টার কন্ডাক্টরটি অন হবে। কিছুক্ষণ পরে যখন আমাদের এই স্টার কন্ডাক্টরটি অফ হবে, সাথে সাথে আমাদের এই ডেল্টা কন্ডাক্টরটি অন হবে। এই স্টার এবং ডেল্টা কন্ডাক্টর দুটিকে অন অফ করার জন্য আমরা টাইমার ব্যবহার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি কন্ডাক্টর নিয়েছি। এই কন্ডাক্টরের সাথে আমি একটি ওভারলোড রিলে কানেকশন করে নিয়েছি। এই কন্ডাক্টরটিকে আমি মেইন কন্ডাক্টর হিসেবে ব্যবহার করব। প্রথমে আমি এই মেইন কন্ডাক্টরটি ওয়্যারিং করব। যে কোনো ওয়্যারিং করার জন্য প্রথমে আমাদেরকে ডায়াগ্রাম এঁকে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্টার ডেল্টা ওয়্যারিংয়ের জন্য একটি ডায়াগ্রাম এঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামে প্রথমে পাওয়ারটি পাওয়ার সাপ্লাই থেকে ফিউজে দেওয়া হয়েছে। এখানে ফিউজের পরিবর্তে আমি একটি এমসিবি ব্যবহার করব। ফিউজ থেকে পাওয়ারটি আসবে ওভারলোডের এনসি কন্টাক্টে। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। ওভারলোড রিলের এই এনসি কন্টাক্টটা আমি ব্যবহার করব। পরে আসবে স্টার্ট পুশ বাটনে। এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের এখান থেকে এই স্টার্ট পুশ বাটন পর্যন্ত কানেকশন বা ওয়্যারিং করব। এমসিবির এটা হচ্ছে আমাদের ফেজ। এখান থেকে আমি একটি ফেজ নিয়ে নেব। ফেজটা নিয়ে আমি ওভারলোড রিলের এনসিতে কানেকশন করে দেব। এখন ওভারলোডের এনসি হয়ে আমাদের সাপ্লাইটি আসবে স্টপ পুশ বাটনে এনসিতে। আমি স্টপ পুশ বাটনে এনসিতে কানেকশন করে দিলাম। এখন স্টপ পুশ বাটন থেকে আমাদের স্টার্ট পুশ বাটনে আসবে। এজন্য আমি স্টার্ট পুশ বাটন নিলাম। স্টপ পুশ বাটন থেকে আমি একটি তার নিলাম। এই তারটি আমি মোবাইল এনসিতে কানেকশন করে দেব। আমরা ফিউজ থেকে স্টার্ট সুইচ পর্যন্ত কানেকশন কমপ্লিট করেছি। এখন আমরা স্টার্ট সুইচ থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্টার্ট সুইচ থেকে আমাদের পাওয়ারটি আসবে মেইন কন্ডাক্টরের কয়েলে। সেই জন্য আমি স্টার্ট সুইচ থেকে একটি পাওয়ার নিয়ে নিলাম। এই পাওয়ারটি যাবে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। এখন আমরা এই পুশ বাটন যখন চাপ দেব তখন আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে। এই কন্ডাক্টরটি অপারেট হওয়ার জন্য আমাদের দরকার একটি নিউট্রাল সাপ্লাই, যেটা আমরা A2 তে কানেকশন করে দেব। একটা নিউট্রাল সাপ্লাই নিলাম এখান থেকে, এটা আমরা A2 তে কানেকশন করে দিলাম। যখন আমরা এই পুশ সুইচটি স্টার্ট সুইচটি চাপ দিব তখন আমাদের এই কন্ডাক্টরটি অন হবে। আমরা এর জন্য আমরা প্রথমে টেস্ট করে দেখছি। এটা
এমসিবিটা অন করে দিলাম, আমরা এটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে গেছে। আবার যখন এটা রিলিজ করব তখন এটা অফ হয়ে গেল। এটার কারণ হচ্ছে আমি এটারে এই কন্ডাক্টরে হোল্ডিং এখনও ব্যবহার করিনি। এখন আমি এটারে হোল্ডিং ব্যবহার করব। আমি অফ করে দিলাম। এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে আমরা হোল্ডিংয়ের জন্য স্টার্ট সুইচের ইনপুট থেকে মেইন কন্ট্যাক্টের এনো হয়ে আমাদের কয়েলে যাবে। আমরা এখন এটি করব। এজন্য আমি একটি হোল্ডিংয়ের জন্য স্টার্ট সুইচের ইনপুট থেকে এটি এখান থেকে নিয়ে নিলাম, এনোতে নিয়ে নিলাম। এই কন্ট্যাক্টরের 14 এবং 13 এই দুটো হচ্ছে এনো কন্ট্যাক্ট। এখন আমি এই এনো কন্ট্যাক্ট ব্যবহার করে এনো কন্ট্যাক্ট থেকে আমি কয়েলে পাওয়ার দিয়ে দিব। এজন্য আমি কয়েলে পাওয়ার দিয়ে দিলাম। আমি আবার টেস্ট করে দেখব। যখন আমি এই স্টার্ট সুইচটি চাপ দিব তখন কন্ডাক্টর অন হবে এবং স্টপ সুইচ চাপ দিলে অফ হয়ে যাবে। এখন আমাদের কন্ডাক্টরটি হোল্ডিং কমপ্লিট হয়ে গেছে। আমি স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন কন্ডাক্টরটি অন হয়ে গেছে। কন্ডাক্টরটি অন হয়ে গেছে দেখার জন্য আমি কভারটি খুলে নিয়েছি। এখন আমি স্টপ করলেই কন্ডাক্টরটি স্টপ হয়ে যাবে। আবার অন করলাম, অন, আবার অফ করলাম, অফ। এটা আমাদের একটি স্টার্টার তৈরি হয়ে গেল, এটি ডল স্টার্টার তৈরি হয়ে গেল। এখন আমরা এই ডল স্টার্টারকে আমরা স্টার ডেল্টায় কনভার্ট করব। যখন আমরা স্টার্ট সুইচটি চাপ দিব সাথে সাথে আমাদের এই টাইমারটিও অন হয়ে যাবে। সেজন্য আমি টাইমারটি ওয়ারিং করব। যেহেতু আমার স্টার্ট সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে মেইন কন্ট্যাক্টটা অন হবে, সাথে সাথে টাইমারটি অন হবে, সেজন্য আমি টাইমারটি কন্ট্যাক্টরের A1 থেকে আমি টাইমারের A1-এ কানেকশন করে দিলাম। এই টাইমারটি অপারেট হওয়ার জন্য একটা নিউট্রাল সাপ্লাই প্রয়োজন। এখান থেকে আমি নিউট্রাল সাপ্লাইটি নিয়ে নিলাম, অন করে দিলাম, স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের টাইমারটি অন হয়ে গেছে, কন্ডাক্টরটি অন হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমাদের অক্সিলারি কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে গেছে। এই টাইমারটা কতক্ষণ পরে অক্সিলারিটা চেঞ্জ হবে এটা নির্ভর করে আমার টাইম সেটিংয়ের উপরে। এখানে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন যখন আমাদের মেইন কন্ট্যাক্টর অন হবে সাথে সাথে টাইমারটা অন হবে এবং এই টাইমারের এনসি হয়ে ডেল্টার এনসি হয়ে আমাদের স্টার্ট কন্ট্যাক্টরটি অন হবে। এখন আমি স্টার এবং ডেল্টা কন্ট্যাক্ট এই দুইটি কন্ট্যাক্টের ওয়ারিং করব। এই টাইমারের এই 15 নম্বর হচ্ছে আমাদের কমন এবং 16 নম্বর এনসি, 18 নম্বর এনও। যেহেতু আমাদের এনসি দিয়ে আমাদের স্টার কন্ট্যাক্টরটি অন হবে, সেজন্য আমরা প্রথমে এখান থেকে সাপ্লাইটি নিয়ে আমরা কমনে দিয়ে দেব। সাপ্লাইটি কমনে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমন থেকে সাপ্লাইটা আসবে টাইমারের এনসি হয়ে ডেল্টা কন্ট্যাক্টরের এনসি হয়ে আমাদের স্টার কন্ট্যাক্টরটি অন হবে। আমি টাইমারের এনসি থেকে ডেল্টা কন্ট্যাক্টরের এনসি দিয়ে আমি সাপ্লাইটি দিয়ে দিলাম। এখন ডেল্টা কন্ট্যাক্টরের এনসি হয়ে আমাদের সাপ্লাইটি আসবে স্টার কন্ট্যাক্টের কয়েলে। আমি এখানে দিয়ে দিলাম।
এখন স্টার কন্টাকে আমি কয়েলে সাপ্লাই দিয়েছি। এখন এটা অপারেট হওয়ার জন্য আমাদের একটি নিউট্রাল প্রয়োজন। আমি নিউট্রালটা দিয়ে দিলাম টাইমারের এখান থেকে। আমি নিউট্রালটি দিয়ে দিয়েছি। এখন আমি আবার টেস্ট করে দেখব। এমসিবিটা অন করে দিলাম। আমি স্টার্ট সুইচ অন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের মেইন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট অন হয়েছে এবং নির্দিষ্ট সময় পর আমাদের এই স্টার কন্ট্যাক্টটা অফ হয়ে গেছে। এই স্টার কন্ট্যাক্টরটি কতক্ষণ পর অন হবে, অফ হবে, কতক্ষণ অন থাকবে, এটা নির্ভর করবে আমাদের টাইমারের উপর। যখন আমাদের এই স্টার কন্ট্যাক্টটি অফ হয়ে গেছে, সাথে সাথে আমাদের ডেল্টা কন্ট্যাক্টরটি অন হওয়ার কথা, কিন্তু আমরা এখনও ডেল্টা কন্ট্যাক্টরের কয়েলে কোনো সাপ্লাই দেই নেই। এটা সাপ্লাই আসবে আমাদের টাইমারের ওপেন স্টার কন্ট্যাক্টের এনসি হয়ে ডেল্টার কয়েল সাপ্লাই আসবে, ইন্টারলকিং হয়ে আসবে। এখন আমি এই ওয়্যারিংটি করব। টাইমারের এনও দেখে টাইমারের এনও দিয়ে স্টারের এনসি হয়ে আমাদের ডেল্টার কয়েলে সাপ্লাই আসবে। এখন আমরা স্টারের এনসি কন্টাক্ট হয়ে ডেল্টার কয়েলে সাপ্লাই আসবে। আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এই ডেল্টা কন্ট্যাক্টটা অপারেট হওয়ার জন্য একটা নিউট্রাল সাপ্লাই প্রয়োজন। এটা আমি স্টার কন্ট্যাক্টের নিউট্রাল থেকে এটা আমি লুপিং করে দিলাম। আমরা লুপিং করে নিউট্রালটি দিয়ে দিয়েছি। এখন আমরা সার্কিটটি টেস্ট করে দেখব। আমি স্টার্ট সুইচ চাপ দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের স্টার অন হয়েছে, অফ হওয়ার পরে ডেল্টা অন হয়ে গেছে। এই ডেল্টা কতক্ষণ পর অন হবে সেটা নির্ভর করবে আমাদের টাইমের উপরে। আমি অফ করে দিচ্ছি এটা এবং এর টাইম সেটিং করে নিচ্ছি। আমরা যত সেকেন্ড দেব তত সেকেন্ড আমার এটা স্টার কন্ট্যাক্টটি অন থাকবে। তারপরে টাইম শেষ হওয়ার পরে ডেল্টা কন্ট্যাক্টটা অন হবে। আমি টাইম সেটিং করে নিয়েছি। এখন আবার স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন স্টার কন্ট্যাক্ট অন হয়ে গেছে। এটা অন অফ হওয়ার পরে ডেল্টা কন্ট্যাক্টটা অন হবে। আমি টাইমটি আরও একটু কমে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। আবার অফ করলাম। পুরো সার্কিটটি অফ করার জন্য আমরা এই স্টপ সুইচটা চাপ দেব এবং স্টার্ট করার জন্য এটা চাপ দেব। অন হয়ে গেছে। নির্দিষ্ট সময় পর এটা অফ হয়ে যাবে, এটা অন হবে। দেখতে পাচ্ছেন এটা অন আছে, এটা অফ হয়ে গেছে, এটা অন হয়ে গেছে। স্টপ করে দিলাম। পুরো সার্কিটটা অফ করার জন্য আমরা স্টপ সুইচটা চাপ দেব। অফ। এখন আমাদের যে ইন্টারলকিংটা করেছি স্টার এবং ডেল্টার সাথে, ইন্টারলকিংটা করার উদ্দেশ্য হচ্ছে কখনো যদি মিস্টেকের কারণে আমাদের স্টার কন্ট্যাক্টটি অন থাকে, অন হয়ে যায়, ডেল্টার সাথে সাথে দুইটাই যদি অন হয়ে যায়, কখনো যদি এটা অন হয়ে যায় তাহলে এটা অফ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে। এখন যদি আমরা এই স্টার কন্ট্যাক্টে চাপ দিই, দেখতে পাচ্ছেন ডেল্টা কিন্তু অফ হয়ে গেছে, ডেল্টা অফ হয়ে গেছে। এখন আবার ছেড়ে দিলে পরে ডেল্টা অন হবে। এখন আমরা আবার যদি এটা কখনো চাপ দিই, দেখতে পাচ্ছেন একটা অফ হয়ে গেছে। আমার এই ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন এবং যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য
আপনারা বেল বাটনে প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।